বাঁধাকপি ও মুগ ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাঁধাকপি আর মুগ ডালের রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি। এইভাবে সরু সরু করে কুচি করে নিতে হবে। যতটা সম্ভব হয় আপনারা সরু করে কুচি করবেন। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মতো মুগ ডাল। আমি আমার পরিমাণ মতো সবকিছু নিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, মুগ ডালগুলো মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মুগ ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালগুলোকে, কারণ ডালে অনেক নোংরা থাকে। তো সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। এবার আমি ডালগুলোকে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ডালগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিং বোলে বাঁধাকপি কুচিগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়েছি। এবার বাঁধাকপিতে খুব ভালোভাবে লবণটাকে একটু মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে খুব সুন্দর মতো লবণটা মাখানো হবে। লবণ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছাড়বে। এবার বাঁধাকপিগুলো এইভাবে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। অবশ্যই আপনারা এইভাবে বাঁধাকপির পানি বের করে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। তো পানিটা আমি ফেলে দিলাম। এবার এখানে দেখুন মুগ ডালগুলো নিয়ে নিয়েছি। আর মুগ ডালগুলো কিন্তু সুন্দর মতো ভিজে গিয়েছে। দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে। এভাবে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলেই সুন্দর হবে রেসিপিটা। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুগ ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি পানি ছাড়াই বেটে নেব। একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। তো বেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন মুগ ডালগুলো বেটে নিয়েছি। তো একেবারে মিহি করে কিন্তু বাটা যাবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। এইভাবে আপনারা বেটে নেবেন। এক একটা কিন্তু গোটা গোটা আছে ডাল, এইভাবে বাটতে হবে। আর ডাল বাটার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু বাটতে হবে। এবার এখানে দেখুন বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর এখানে একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগে থেকে বাঁধাকপিতে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেজন্য কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না। লবণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। এবার আমি এখানে বেটে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মুগ ডাল বাটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সুন্দর করে চটকে মেখে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। প্রায় আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। পানি দিয়ে ডাল বাটলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, সেজন্য পানি ছাড়াই কিন্তু আপনারা বাটবেন। আর যদি আপনাদের পাতলা হয়ে যায় তাহলে আপনারা এখানে একটু বেসন দিয়ে দেবেন। খুব ভালোভাবে মেখে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল।
এখানে আমি 4 টেবিল চামচ সরষের তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা আমি এখানে দিয়ে দেব। আপনারা মুগ ডাল বা বাঁধাকপির রেসিপি অনেক রকম খেয়েছেন, তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। দেখুন বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। বড়া দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এভাবে হালকা একটু লালচে করে আপনারা ভেজে নেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নেব। এগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, বা রান্না করলেও কিন্তু খেতে দারুণ হয়। দেখুন সুন্দর মতো লালচে হয়ে গিয়েছে, আর বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বাকি বড়াগুলোও ভেজে প্লেটে তুলে নিয়েছি। দেখুন এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এখনো কিন্তু অনেকটাই তেল আছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটু কালো জিরা, আর এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার কালো জিরা আর পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে অবশ্যই আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেটে ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো মশলা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে, যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু মশলা খুব বেশি দিচ্ছি না, অল্প অল্প দিয়ে দিচ্ছি, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এবার হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে কিন্তু ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। মশলা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি, আর মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি টমেটোগুলো খুন্তি দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি, তাতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি প্রায় 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার এখানে বড়াগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা বড়া এমনিতে খাওয়ার জন্য রেখেছি, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর বড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এবার আমি মশলাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তা আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তো একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।